হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সিং আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, গত ক্লাসে আমরা ভার্ব avoir দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয় সে সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ভার্ব avoir দ্বারা বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকালের কিছু বাক্যের উদাহরণ। প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে présent অর্থাৎ বর্তমানকাল সম্পর্কে। J'ai un stylo, j'ai un stylo অর্থাৎ আমার একটি পেন আছে বা আমার একটি কলম আছে। বন্ধুরা, আমি বলেছিলাম যে যখন আমরা বর্তমানকালের ক্ষেত্রে বাক্য তৈরি করব সেক্ষেত্রে যে অর্থাৎ আমার আছে, তারপর আমরা যে কোনো শব্দ বসিয়ে সেটিকে একটি অর্থমূলক বাক্য তৈরি করব। এখানে দেখুন, আমি বলেছি যে স্টিলো অর্থাৎ আমার একটি পেন আছে বা আমার একটি কলম আছে। পেনটি যদিও ইংরেজি কথা, আমার একটি কলম আছে। tu as deux sœurs অর্থাৎ তোমার দুটি বোন আছে। tu as deux sœurs অর্থাৎ তোমার দুটি বোন আছে। il a 25 ans, il a 25 ans অর্থাৎ তার বয়স 25 বছর। আমি এখানে বলছি না যে তার কাছে 25টি বছর আছে, এরকম বাক্যটা হবে না, কারণ ফরাসি ভাষার ক্ষেত্রে যে 24 ans অর্থাৎ আমার বয়স 25 বছর, মানে আমার কাছে আছে 25টি বছর, এটার প্রকৃত অর্থ দাঁড়ায়। কিন্তু বাংলার সেটা যদি আমরা শুদ্ধ একটি বাক্য বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আমি হই 25 বছরের বা il a 25 ans অর্থাৎ তার বয়স হয় 25 বছর। nous avons une maison, nous avons une maison অর্থাৎ আমাদের একটি বাড়ি আছে। vous avez un restaurant, vous avez un restaurant অর্থাৎ তাদের একটি রেস্টুরেন্ট আছে। ils ont une voiture, ils ont une voiture অর্থাৎ তাদের একটি গাড়ি আছে। তাহলে বন্ধুরা, আমরা পুরুষ এবং বচন অনুসারে কিভাবে ভার্ব avoir দ্বারা বর্তমান কালের ক্ষেত্রে বাক্য তৈরি করে নেব সেটির উদাহরণ কিন্তু দেখে নিলাম। এরপর আপনারা আমার সাথে রিপিট করুন এই বাক্যগুলি, তাহলে আপনাদের উচ্চারণ আরও বেশি স্পষ্ট হবে। j'ai un stylo, j'ai un stylo. tu as deux sœurs, tu as deux sœurs. il a 25 ans, il a 25 ans. nous avons une maison, nous avons une maison. vous avez un restaurant, vous avez un restaurant. ils ont une voiture, ils ont une voiture অর্থাৎ আমার একটি কলম আছে, তোমার দুটি বোন আছে, তার বয়স 25 বছর, আমাদের একটি বাড়ি আছে, আপনার বা আপনাদের বা তোমাদের একটি রেস্টুরেন্ট আছে, আর তাদের একটি গাড়ি আছে। এতগুলি বাক্য সম্পর্কে আজকে আমরা জেনে নিলাম। এরপরে এই জায়গাগুলি অর্থাৎ শেষের জায়গায় un stylo, deux sœurs, une maison, un restaurant, une voiture, এই জায়গাগুলোতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শব্দ দিয়ে বাক্য তৈরি করে নিতে পারবো। যেমন আমি বলতেই পারি যে un restaurant, আমার একটি রেস্টুরেন্ট আছে, এভাবে আমি বলতে পারি। আবার আমি বলতে পারি vous avez une voiture অর্থাৎ আপনার বা আপনাদের বা তোমাদের একটি গাড়ি আছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এরপর খুব সহজেই ভার্ব avoir দ্বারা বর্তমানকালের ক্ষেত্রে কিন্তু বাক্য তৈরি করে নিতে পারবেন। এরপর আমরা দেখে নেব অতীতকালের ক্ষেত্রে আমরা কিভাবে বাক্য গঠন করব। চলুন দেখে নিই। এরপর আমরা ভার্ব avoir দ্বারা অতীতকালে কিভাবে বাক্য গঠন করতে হয় সে বিষয়ে জেনে নেব। j'avais une moto, j'avais une moto অর্থাৎ আমার একটি মোটর সাইকেল বা মোটর বাইক ছিল।
tu avais un vélo, tu avais un vélo অর্থাৎ তোমার একটি সাইকেল ছিল। il avait une copine, il avait une copine অর্থাৎ তার একটি বান্ধবী ছিল, বা আমরা গার্লফ্রেন্ডকে প্রেমিকা হিসেবেও বলতে পারি, তার একটি প্রেমিকা ছিল। এমন অনেকের হয় যার ব্রেকআপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই ব্যক্তিটির ক্ষেত্রে বলতে পারি তার একটি গার্লফ্রেন্ড ছিল। এখন আর নেই দুর্ভাগ্যবশত। যাই হোক, nous avions une nouvelle voiture, nous avions une nouvelle voiture অর্থাৎ আমাদের একটি নতুন গাড়ি ছিল, আমাদের একটি নতুন গাড়ি ছিল। vous aviez un magasin, vous aviez un magasin অর্থাৎ আপনার বা আপনাদের বা তোমাদের একটি স্টোর ছিল। ils avaient deux chiens, ils avaient deux chiens অর্থাৎ তাদের দুটি কুকুর ছিল। এক্ষেত্রে অবশ্যই তাদের, আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা দুজন মহিলা বা একের বেশি মহিলা, কারণ আমরা কখনোই এল শব্দটি অর্থাৎ এল প্লুরাল শব্দটি কিন্তু আমরা কখনোই, বা নর্মাল এল শব্দটি কখনো একটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। কিন্তু যদি একটা গ্রুপের মধ্যে 5 জন ব্যক্তি থাকে এবং সেখানে যদি 4 জন মহিলা হয় আর একজনও পুরুষ হয়, সেক্ষেত্রে কিন্তু আমি তাদেরকে যখন বিশ্লেষণ করব, তাদের বলবো, সেক্ষেত্রে কিন্তু ইল শব্দটি ব্যবহার করব। কিন্তু যখন আমরা এল শব্দটি ব্যবহার করব, সেটি অবশ্যই একজন মহিলা, এবং এল প্লুরাল যখন বলবো তখন সেটি একাধিক মহিলার উদ্দেশ্যে বলছি, সেখানে কিন্তু কোনোরূপ কোনো পুরুষ থাকবে না। এই বিষয়টি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যদিও এ বিষয়ে আমি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এই বাক্যগুলি এরপর আমার সাথে আপনাদেরকে বলতে হবে, তাহলে আরও স্পষ্টভাবে আপনারা উচ্চারণ করতে পারবে। j'avais une moto, j'avais une moto অর্থাৎ আমার একটি মোটরসাইকেল ছিল। tu avais un vélo, tu avais un vélo তোমার একটি সাইকেল ছিল। il avait une copine, il avait une copine তার একটি বান্ধবী ছিল। nous avions une nouvelle voiture, nous avions une nouvelle voiture অর্থাৎ আমাদের একটি নতুন গাড়ি ছিল। vous aviez un magasin, vous aviez un magasin অর্থাৎ আপনার বা আপনাদের বা তোমাদের একটি স্টোর ছিল। ils avaient deux chiens, ils avaient deux chiens অর্থাৎ তাদের দুটি কুকুর ছিল। তাহলে বন্ধুরা, আমরা এই মুহূর্তে অতীতকাল সম্পর্কেও কিন্তু জেনে গেলাম। এই ক্ষেত্রেও ঠিক একইভাবে ইউন মতো, ভেলো, ইউন কোপিন এই ধরনের জায়গাগুলিতে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শব্দ বসিয়ে বাক্যগুলি তৈরি করে নিতে পারবো। শুধুমাত্র আমাদেরকে পুরুষ এবং বচনের অনুসারে সেগুলির সঠিক ব্যবহার করতে হবে। যেমন যাবে, চুয়াবে, ইলাবে এগুলির সঠিক ব্যবহার করে তার সাথে আমরা বিভিন্ন ধরনের অবশ্যই অর্থযুক্ত শব্দ দিয়ে কিন্তু একটি অর্থপূর্ণ বাক্য আমরা তৈরি করে নিতে পারবো। এরপরে আমরা দেখে নেব এর পরের অংশটি, চলুন দেখে নিই। এরপর আমরা ফুতুর সিম্পল বা ভবিষ্যৎকালের ক্ষেত্রে কিভাবে avoir ভার্বটির মাধ্যমে বাক্য তৈরি করতে হয় সেটি দেখে নেব। চলুন দেখে নিই। j'aurai la nationalité française অর্থাৎ আমার ফরাসি জাতীয়তা হবে। এরপর আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপনি এথ ভার্বটির ক্ষেত্রে হওয়া শব্দটি বলেছিলেন, তাহলে এখানে avoir ভার্বটিতে কেন বলছেন? খুব ভালোভাবে লক্ষ্য করুন যে আমরা যখন বাংলায় বলি যে আমার কোনো জিনিস আছে বা থাকা এই অর্থে ব্যবহার করি, তখন সেটি কিন্তু অতীতকালের ক্ষেত্রে আমি বলি আমার ছিল, এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমি বলি আমার হবে বা আমার থাকবে, এই কথাগুলো কিন্তু বলি। এই কারণেই কিন্তু এখানে আমি বলছি যে আমার হবে, কিন্তু এথ ভার্বটির ক্ষেত্রে আমি বলেছিলাম আমি হব বা তুমি হবে বা আপনি হবে, সেখানে সেই ব্যক্তিটি সরাসরি হবার কথা কিন্তু বলেছিলাম। এখানে আমি বলছি যে আমার হবে
বা তোমার হবে বা আপনার হবে বা আপনাদের হবে। এর সাহায্যে কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে এটি avoir ভার্বের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না être ভার্বটির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। মানেটা খুব ভালোভাবে বুঝতে হবে। j'aurai la nationalité française অর্থাৎ আমার ফরাসি জাতীয়তা হবে। tu auras un ordinateur অর্থাৎ তোমার একটি কম্পিউটার হবে। il aura beaucoup d'amis অর্থাৎ তার অনেক বন্ধু হবে। nous aurons un appartement অর্থাৎ আমাদের একটি অ্যাপার্টমেন্ট হবে। vous aurez 30 ans অর্থাৎ আপনার 30 বছর বয়স হবে। আমরা অনেক সময় অনেকে বলি বা আপনাদের বা তোমাদের এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। ils auront un café অর্থাৎ তাদের একটি ক্যাফে হবে। ils auront un café অর্থাৎ তাদের একটি ক্যাফে হবে। j'aurai la nationalité française, tu auras un ordinateur, il aura beaucoup d'amis, nous aurons un appartement, vous aurez 30 ans, ils auront un café অর্থাৎ আমার ফরাসি জাতীয়তা হবে, তোমার একটি কম্পিউটার হবে, তার অনেক বন্ধু হবে, আমাদের একটি অ্যাপার্টমেন্ট হবে, আপনার 30 বছর বয়স হবে, তাদের একটি ক্যাফে হবে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা খুব স্পষ্টভাবেই বুঝতে পারলেন যে আমরা avoir ভার্বটিকে কিভাবে অতীতকালের ক্ষেত্রে বা সাধারণ অতীতকালের ক্ষেত্রে বা সাধারণ ভবিষ্যৎকালের ক্ষেত্রে বা সাধারণ বর্তমানকালের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং এই ভিডিওটির মাধ্যমেও আপনারা খুব সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় কিছু বাক্য সম্পর্কে জেনে ফেললেন, তাদের উচ্চারণ সম্পর্কেও জেনে ফেললেন। আশা করি এই ধরনের বাক্যই আপনারা নিজেরাই প্রস্তুত করতে পারবেন এরপরে। আর আমি চাই আপনারা এইভাবেই যাতে নিজে নিজে বাক্য তৈরি করার সক্ষমতা করে উঠতে পারেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কাছে খুবই উপকৃত একটি ক্লাস হবে। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইকস করে দেবেন, কমেন্ট করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।